পিছনে রেখে দিয়েছে। সেই ধর্মকে জানতেই দেয় না, আর আমরাও জানতে এখন চাই না। আমাদের মধ্যে অলসতা চলে এসছে। সন্ধ্যা 6টার সময় একটা সিরিয়াল লাগাবো, রাত্র 10টা অবধি দেখবো। প্রতিদিন একটা জিনিস দেখতে 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 আমরা ধর্ম থেকে পিছিয়ে যাচ্ছি। কখনো সিরিয়ালের মধ্যে মা ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের, মা সীতার, মা কৌশল্যার কাহিনী দেখাবে না। দেখুন, নারী হয়ে জন্ম নেওয়া, নারী হয়ে জন্ম নেওয়াটা অতি ভাগ্যের। কেন জানেন? নারী হয় কারণ নারী সৃষ্টি করতে পারে, নারী ভগবানকে ধারণ করতে পারে, পুরুষ পারে না। যখন ভগবান রাম ত্রেতা যুগ ভগবান রাম যখন চলে যায়, সমগ্র মহাপুরুষরা বলেছিল যে প্রভু আপনি তো চলে যাচ্ছেন, আপনার সঙ্গে তো আমরা ভালোভাবে কথা বলতে পারি না, সাক্ষাৎ করতে পারি না আপনাকে নিয়ে। তো ভগবান রাম বলেছিল এখন হবে না, তারপরে আমি আসছি, ওইখানে তোমরা আমার সঙ্গে লীলা করো। সবাই নারী রূপে আসবে। দেখুন, ভগবানকে কে ধারণ করেছে? মা কৌশল্যা, দেবকী, বড় বড় মহাপুরুষকে কে ধারণ করেছে? এখনকার যুগে নারীকে সে শিক্ষা দিতেই চায় না যে তোর গর্বে। সেই শিক্ষা যদি দিত, তৎকালীন সময় দেওয়া হতো, তাই তৎকালীন সময় বড় বড় মহাপুরুষরা এসছেন। এখন সেই শিক্ষা দেওয়া হয় না। আর এখন নারী মদের বোতল হাতে নিয়েছে। যে নারী মদের বোতল হাতে নিয়েছে তার গর্বে মহাপুরুষ বা ভগবান আসবে? রাবণও তো আসবে না। রাবণ তো পরম ভক্ত ছিলেন শিবে। হিরণ্যকশিপুরও আসবে না। তো আমাদেরকে দূরে রেখে দিয়েছে। দেখুন, স্কুলে না আমাদের গীতা আছে, না রামায়ণ আছে, না মহাভারত আছে, না 18 পুরাণ আছে, না বেদ আছে, কিন্তু মাদ্রাসাতে তাদের কোরআন আছে। মাদ্রাসা স্কুল শিক্ষা বলতে আমাদের যে গুরুকুল ছিল সেই গুরুকুলকে ধ্বংস করে দিয়েছে। শাস্ত্রকে পুরো ধ্বংস করে দিয়েছে। শাস্ত্রকে দেখলে কি হয়? মহাপুরুষদেরকে দেখলে ব্রিটিশ মহাপুরুষদেরকে বদনাম করে দিয়েছে। এখন আমরা বলছি মহাপুরুষের কাছে যেয়ে লাভ নেই, কিন্তু মহাপুরুষের কাছে সবচেয়ে বড় জ্ঞান, শান্তির রাস্তা। তা আমরা ধর্ম থেকে দূরেই থাকি। দেখুন, হনুমান চালিসাতে বলেছিল যে সীতা যখন সেই অঙ্গরে যে আংটি ফেলেছিল, তখন যখন হনুমান এসেছিল, মা সীতা মুখ ঘুরিয়ে ফেলেছিল। কেন ঘুরিয়ে ফেলেছে? হনুমান হচ্ছে আরেকজন পুরুষ, অন্য পুরুষের সামনে মুখ দেখাবে না। এটাই হচ্ছে ভারতীয় সংস্কৃতি। আর একটা জিনিস মনে রাখবেন, ভগবান রামের কাছে যেতে হলে প্রথমে জীবনে অনেকগুলি বাধা আসবে। প্রথমে আসবে শূর্পণখা, তারপরে আসবে রাবণ, তারপরে আসবে হনুমান। আর যখন হনুমান চলে আসবে তখনই ভগবান রাম চলে আসবে। যখন বনবাসে ভগবান ছিলেন তখন শুরু কোথায় থেকে হয়? যখন শূর্পণখায় প্রথম এন্ট্রি করে। শূর্পণখা যখন গিয়ে রাবণকে বলে, তখন রাবণ আসে।